নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ নতুনত্ব একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম। এই কটা দিন পুজোর ব্যস্ততার জন্য আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। বন্ধুরা, আমরা পনির খেতে সকলেই ভালোবাসি আর সবার বাড়িতে নিরামিষের দিন কম বেশি পনির হয়েই থাকে। আর এই পনির আমরা কিন্তু সকলে বাড়িতে বানাতে পারি না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বাড়িতে খুব সহজেই পনির বানানো যায়। দেখুন বন্ধুরা, এখানে 1 কেজি পরিমাণ মতো দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ মতো ভিনিগার দিলাম। ভিনিগার দেওয়ার পর আমি এখানে একটি চামচের সাহায্যে অনবরত নাড়িয়ে নিয়ে আর একটু অল্প জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আস্তে আস্তে দুধটা একদম ছানা কেটে যাচ্ছে। দুধের ছানা কেটে নেওয়ার পর জলটা কিন্তু একদম ফ্রেশ সাদা বেরোবে, তাহলেই বুঝতে পারবেন যে দুধটা একদম ঠিকঠাক মতো ছানা কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু দুধটা একদম ঠিকঠাক মতো করে ভালো করে ছানা কাটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটি পরিষ্কার কাপড় নিয়েছি। কাপড়টা কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া এবং খুব ভালো করে শুকিয়েও নিয়েছিলাম। এরপর আমি এই কাপড়টিকে মিলিয়ে তার মধ্যে ওই ছানার জলটি সহ ছানাটি সবটাই ভালো করে ঢেলে দিলাম। এরপর ওই ন্যাকড়ার সাহায্যে ভেতরে ছানাটা আছে এবং জলটা খুব সুন্দর করে বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ছানাটা খুব সুন্দর করে বের করে নিয়েছি। এরপর আমি ওই ছানাটাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ মতো লবণ দিলাম। এরপর এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব। হাতের সাহায্যে খুব চেপে চেপে একদম মোলায়েম করে মাখিয়ে নেব, যাতে করে এই টুকরো টুকরো বা গুঁড়ো গুঁড়ো অংশগুলো না থাকে, একদম মোলায়েম মতো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত একদম মোলায়েম মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়ে একদম দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা মসৃণভাবে মেখে নিয়েছি। এখানে বেশ কিছুক্ষণ ভালো করে খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এটিকে একটি ডোয়ের শেপ দিচ্ছি। এরপর এই ডোটি করে নিয়ে আমি এই পাত্রটির মধ্যেই এক পাশে রাখবো। এরপর কতগুলি টুকরো করে ভাগ করে নেব। বন্ধুরা, আপনারা হয়তো বাড়িতে অনেকেই পনির বানিয়েছেন, তবে আজকের এই পনির বানানোর রেসিপিটি একদম অন্যরকম একটি রেসিপি। আপনাদের সঙ্গে একদম ইউনিকভাবে আজকের এই রেসিপিটি আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে এরকমভাবে ছোট ছোট করে ডো করে নেবেন। আমি এখানে আমার পরিমাণ মতো বুঝে নিয়ে ছোট ছোট করে কতগুলি টুকরো করে নিয়েছি। এরপর দেখুন আমি এখানে হাতের সাহায্যে একদম সুন্দর করে একটি গোল করে শেপ দিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব মতামত অনুযায়ী একটা শেপ দিতেই পারেন, তবে এই শেপটা সব থেকে বেশি সোজা, তাই খুব সহজেই বানিয়ে দেখালাম। দেখুন এরপর আমি এখানে সবকটা ডো একদম সুন্দর করে এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আজকের এই পনিরগুলি বানিয়ে আপনারা কিন্তু বাড়িতে তরকারিও করতে পারবেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। দেখুন এখানে সবকটা পনির খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা ভাবছেন তো পনির একদম চার চৌকো হয়, ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিই, তবে আজকের এই পনিরটি একদম চ্যাপটা চ্যাপটা গোল গোল সাইজ বলের মতো। দেখুন বন্ধুরা, এরপর আমি এই পনিরগুলিকে আপনাদের সঙ্গে ভেজেও কিন্তু দেখিয়ে দেব যে এটা দেখতে কত সুন্দর হয় এবং ভাজলেও কিন্তু খুব সুন্দর হয়। তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হতে দিয়েছিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এরপর আমি এখানে এক এক করে এই পনিরগুলিকে দিয়ে দেব। একদম গ্যাসের আঁচ হালকা লো ফ্লেমে রেখে পনিরগুলি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পনিরগুলি খুব সুন্দর করে আস্তে করে হালকা হাতে উল্টে পাল্টে নিয়ে খুব সুন্দর করে ভেজে নিলেই কিন্তু একদম অরিজিনালি পনির রেডি হয়ে যাবে। খেতে কিন্তু একই স্বাদ, একদম দুর্দান্ত হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। একবার এইভাবে বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, আর দোকান থেকে পনির কিনে আনতে মনই যাবে না। খুব সুন্দর হয়, আপনারা খুব সহজেই বানাতে পারবেন। দেখুন এখানে পনিরগুলিকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি এখানে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটি পাত্রে তুলে নেওয়ার পর পনির একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এখানে আমি তরকারিও করেছি। আপনারা চাইলে এই পনিরের তরকারির রেসিপিটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।